অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে একটা অবস্থা, হায় আল্লাহ তুমি মাফ করো। লাশ আছে, লাশ অনেকগুলো লাশ বের হয়েছে। ওই যে এই যে কিছুক্ষণ আগে সংসদ ভবনের ভিতরে গণকবর পাওয়া গেছে, আরো কোথায় কোথায় গণকবর আছে আমরা জানি না। কত হাজার মানুষ মারা গেছে এটা আমরা তো জানি না। অতএব আমাদের এখনো এই যে যেটা বলছেন যে কত মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতার এসে আমরা জানি না। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এইমাত্র সংসদ ভবনের ভিতরে গণকবরের সন্ধান পেয়েছে, হাজার হাজার লাশ উদ্ধার হচ্ছে সেখান থেকে, মাটি করলে বেরিয়ে আসছে লাশ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। গভীর রাতে এই ভয়াবহ দৃশ্য দেখে রীতিমতো থমকে গিয়েছেন বাংলাদেশের জনগণ। ইতিমধ্যে এই তথ্য জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। এমনকি দেখতে পারবেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি বললেন রাষ্ট্রপতির বক্তব্যটি আমরা শুনবো এই ভিডিওর শেষে। আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা সকলেই জানেন সংসদ ভবনের ভিতরে কেউ ঢুকতে পারে না। ইতিমধ্যেই যখন শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তখন কিন্তু গণভবন এমনকি সংসদ ভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিলল এবার লাশ, গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। সেখান থেকে মাটি খুঁড়লে বেরিয়ে আসছে লাশ, একের পর এক লাশ উদ্ধার করছে সেখান থেকে। এই দৃশ্য দেখে থমকে গিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ। কিভাবে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এটাই কিন্তু প্রমাণ করে। আরও কোথায় কোথায় লাশ পাওয়া যায় তা কিন্তু জানা যায়নি। রাষ্ট্রপতির বক্তব্য আপনারা শুনেছেন এই ভিডিওতে। অন্তর্বর্তীকালীন সরকার দেবেন বললেন রাষ্ট্রপতি। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।